আমরা আসলে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের 10ম গ্রেডের দাবিতে আজকে শহীদ মিনারে একটি শিক্ষক সমাবেশ ছিল এবং এই শিক্ষক সমাবেশ শেষে আমরা মার্চ ফর 10 গ্রেড এই র্যালি নিয়ে আমরা যমুনা অভিমুখে অর্থাৎ প্রধান উপদেষ্টা মহোদয় কার্যালয় অভিমুখে রওনা হয়েছি এবং ইতিমধ্যে আমাদের পুলিশ এখানে এই যে শাহবাগ থানার সামনে আমাদেরকে আটকেছে, ব্যারিকেড দিয়েছে, যেহেতু এদিকে একটি মিটিং চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, সেই হিসেবে আমাদেরকে সেদিকে যেতে দেয়নি। আমরা শুনেছি যে ইতিমধ্যে আমাদের 7 সদস্যকে যমুনায় তারা ডেকে নিয়েছেন আলোচনা করার জন্য। আমরা অপেক্ষা করছি তারা কি আলোচনা করে আসছেন সেই ফলাফল জানা পর্যন্ত। আমরা চাই আমরা আজ 10ম গ্রেডের ঘোষণাটি নিয়েই যাব, কারণ ইতিমধ্যে আমরা এর আগে আমরা কখনোই কিন্তু এই যে নতুন সরকার 5 আগস্টের বৈপ্লবিক যে সরকার 8 আগস্টে সরকার গঠন করেছে, আমরা এই সরকার কিন্তু কখনোই বিপদে ফেলতে চাইনি। আমরা এই সরকারের পক্ষে কাজ করেছি, কিন্তু আমরা লিখিতভাবে আমাদের দাবি দেওয়া উপস্থাপন করেছি এবং আমরা প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা আমাদের প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টার সাথে আমরা সাক্ষাৎ করেছি। আমাদের শিক্ষক প্রতিনিধি কথা বলেছেন, আমাদের সচিব মহোদয়ের সাথে কথা বলেছেন। এই কথা বলার প্রেক্ষিতে পরবর্তীতে একটি কনসালটেশন কমিটি গঠন করে দেওয়া হয়। সেই কনসালটেশন কমিটির প্রধান হচ্ছেন ইমেরিটাস প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস প্রফেসর ডক্টর এম মঞ্জুর আহমেদ। তিনি বিখ্যাত একজন মানুষ, শিক্ষাবিদ। আমরা তার উপরে ভরসা রেখে আমরা আমাদের এই 10ম গ্রেডের আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছিলাম। আমরা সেই কনসালটেশন কমিটির সাথেও আমরা কথা বলেছি এবং তারা আমাদেরকে মিটিংয়ে ডেকেছিলেন, কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি যখন এই কনসালটেশন কমিটির কাজ মাঝপথে রয়েছে, তখন আমাদের এই প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার তিনি বিভিন্ন মিডিয়ার সামনে বলে ফেলেছেন যে এই সহকারী শিক্ষকদের 10ম গ্রেড বাস্তবসম্মত নয়। এটা যদিও যৌক্তিক, তারা পাওয়ার যোগ্য, কিন্তু বাস্তবসম্মত নয়। আমরা এই জায়গা থেকে প্রশ্ন রাখি এই প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মহোদয়কে যে যদি যৌক্তিক হয় তাহলে কেন বাস্তবসম্মত হবে না? প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমার 10ম গ্রেডে নিয়ে চলে যাওয়া হয়েছে, আমাদের একই যোগ্যতায় অন্যান্য। এই যে আমরা যদি আমাদের এই একই বিভাগে বলি যে পিটিআই, আমরা যে সিএনএড করি বা ডিপিএড, এখন বিটিপিটি হচ্ছে, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ করার জন্য যেই পিটিআই আছে সেই পিটিআইয়েরই একটি পরীক্ষণ বিদ্যালয় আছে। তো সেই পরীক্ষণ বিদ্যালয়টিতে কিন্তু যে শিক্ষকরা পড়ান তারাও কিন্তু আমাদের মতো সহকারী শিক্ষক, তারা একই শ্রেণী পর্যন্ত পড়ান, অর্থাৎ তারাও 5ম শ্রেণী পর্যন্ত পড়ান। একই কারিকুলাম, একই শিক্ষাক্রম, সব কিছু একই হওয়া সত্ত্বেও, কর্মঘণ্টা একই হওয়া সত্ত্বেও তাদেরকে দীর্ঘদিন থেকে 10ম গ্রেডে নিয়োগ দেওয়া হয় এবং 10ম গ্রেড দেওয়া হয়, অথচ আমাদেরকে রাখা হয়েছে 13তম গ্রেডে। শিক্ষককে রাখা হয়েছে এই 13তম গ্রেডের এই যে 3য় শ্রেণীর কর্মচারী হিসাবে। এই হিসেবে আমাদের যে সামাজিক মর্যাদা, সেই সামাজিক মর্যাদা আমাদের ভুলণ্ঠিত হয়। এই জায়গা থেকে আমরা এই দাবিগুলো জানিয়ে আসছি। এই 10ম গ্রেড হলে যে আমাদের আর্থিক অবস্থা খুব ভালো হয়ে যাবে তা কিন্তু নয়। আমরা যারা সিনিয়র শিক্ষক আছি তাদের হয়তো 20 টাকা, 40 টাকা, 200 টাকা, 500 টাকা বাড়বে। যারা সবচেয়ে জুনিয়র শিক্ষক, যারা এবছর নিয়োগ পেয়েছেন, তারাই হয়তো সর্বোচ্চ 5000 টাকা বৃদ্ধি পাবেন। কিন্তু আমরা এই মর্যাদার লড়াইয়ে এসেছি, আমরা টাকার জন্য লড়তে আসি। আমরা মর্যাদা চাই, আমরা শিক্ষকরা চাই মর্যাদার পাশাপাশি শিক্ষককে যাতে টাকার জন্য চিন্তা করতে না হয় এবং অন্য কোনো পেশার সাথে জড়িত হওয়ার কথা চিন্তা করতে না হয়। অর্থাৎ আমরা ফুল টাইম আমাদের শিক্ষকতার যে সময়টা সেটা শিশুদের জন্য বরাদ্দ করে দিতে চাই, শিশুদের জন্য জীবন উজাড় করে দিতে চাই। ধন্যবাদ। আমি রুহুল আমিন, সহকারী শিক্ষক, পশ্চিম আনারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ। আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছি। আমরা আজ সারা বাংলাদেশের প্রাথমিক সহকারী শিক্ষকরা আমাদের এক দফায় এক দাবি 10ম গ্রেডের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করি। এরপর আমরা আমাদের দাবি আদায়ের লক্ষ্যে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার অভিমুখে পদযাত্রা শুরু করি। পথিমধ্যেই এই জায়গায় আমাদেরকে পুলিশের ব্যারিকেডে থামিয়ে দেওয়া হয়। ইতিমধ্যে আমাদের কয়েকজন প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি নিয়ে পৌঁছে গেছে। ওনারা ফিরে না আসা পর্যন্ত, পরবর্তী কি সিদ্ধান্ত হয় এটা না জানা পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব। যে আমরা এই 10ম গ্রেডের দাবিতে বাংলাদেশের প্রতিটি উপজেলার প্রাথমিক সহকারী শিক্ষক, উপজেলা পর্যায়ে স্মারকলিপি দেওয়া হয়েছে, জেলা পর্যায়ে স্মারকলিপি দেওয়া হয়েছে এবং কি
এই 2019 সাল থেকে আমরা এই 10ম গ্রেডের দাবিতে বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি। তবে এখন পর্যন্ত আমাদের এই দাবির সপক্ষে কোনো আশ্বাস এখন পর্যন্ত দেওয়া হয় নাই। আজ যদি আমাদের দাবি না মানা হয়, আমাদের নেতৃবৃন্দের নির্দেশে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। যেভাবে আমাদের নেতৃবৃন্দ পরবর্তী কর্মসূচি ঘোষণা দিবে সেভাবে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। আমরা আসছি 10ম গ্রেডের দাবিতে। আমরা সহকারী শিক্ষক প্যানেল থেকে আসছি। আমাদের প্রাণের দাবি, মনের দাবি, বাঁচার দাবি। যে টাকা পাই আমরা 13তম গ্রেডে 17,530 টাকা, তাতে মাসের 10 দিনও চলে না। আমার একটা 10 মাসের বাচ্চা আছে, তারই লাগে 6,000 টাকা। তাহলে আমার মা আছে অসুস্থ, আমরা স্বামী স্ত্রী আছি, আমাদের এই টাকায় চলে না। এখন যদি আমাদের সরকার কর্তৃপক্ষ 10ম গ্রেড বাস্তবায়ন করে, তাহলে আমাদের আর্থিকভাবে আমরা লাভবান হব, আমাদের সংসার ভালোভাবে চলবে। তাহলে আমরা শ্রেণী কক্ষে ফিরে যে শতভাগ শিক্ষা দিতে পারবো, তাহলে জাতি সুষ্ঠুভাবে গড়ে উঠতে পারবে। তাই আমাদের মূল দাবি হচ্ছে 10ম গ্রেড বাস্তবায়ন চাই, আজকের ভিতরেই, অনতিবিলম্বে। আমরা 10ম গ্রেডের দাবিতে দাঁড়িয়েছি। আচ্ছা, এটা অত্যন্ত দুঃখজনক যে শিক্ষক তার দাবির জন্য রাস্তায় দাঁড়াতে হয়। আমরা এভাবে দাঁড়াতে চাইনি। আমরা চেয়েছিলাম যে আমাদের 10ম গ্রেড এটা একটা প্রাণের দাবি, এটা হয়তো ওনারা মেনে নেবেন, কিন্তু ওনারা যখন মেনে নিলেন না, আমরা বাধ্য হয়ে আজকে আমরা 10ম গ্রেডের জন্য মার্চ করতেছি। এখন পর্যন্ত আমরা অপেক্ষায় আছি। আমাদের 5 জন প্রতিনিধি সরকারের উচ্চ মহলের সাথে সম্ভবত এখন মিটিং হচ্ছে। আমরা প্রতীক্ষায় আছি ফলটা কি হয়। আমরা গত বছর মানববন্ধন জেলায় জেলায় উপজেলায় আমরা মানববন্ধন স্মারকলিপি দিয়েছিলাম। আচ্ছা, এখন আমরা 10ম গ্রেড কেন চাচ্ছি? 10ম গ্রেড চাওয়ার তো অবশ্যই আমাদের অধিকার আছে, কারণ শিক্ষক তো কখনো 3য় শ্রেণীর কর্মচারী হতে পারে না। আমরা যদি দেখি যে আমরা যে যোগ্যতায় এই চাকরিটা পাচ্ছি, একই যোগ্যতায় সরকারি হাই স্কুল, নার্স, ইউনিয়ন সচিব, উপসহকারী কৃষি কর্মকর্তা, এছাড়াও ইদানিং আমরা দেখতেছি বিভিন্ন মন্ত্রণালয় এবং অধিদপ্তরে 16, 17, 15 গ্রেড থেকে হরহামেশাই তারা 10ম গ্রেডে চলে যাচ্ছে। অথচ শিক্ষকদের বেলায় সরকারের রাষ্ট্রীয় কোষাগারে টাকার সংকট দেখা যায়। আমরা এদেশের শ্রেষ্ঠ সন্তান, আমরা এদেশের সবকিছু তৈরি করি। একটা বিল্ডিং এর বেজ যদি ভালো না হয়, সেই বিল্ডিং এর স্টোরিটা ভালো হয় না। তাহলে আমরা শিক্ষক, আমরা শ্রেণীকক্ষে শিক্ষকরা শিক্ষার্থীদের উন্নত স্বপ্ন দর্শন দেখাই, অথচ আমরাই নিজেরা মানে 3য় শ্রেণীর কর্মচারী। আমরা কিভাবে তাদের 1ম শ্রেণীর নাগরিক হিসেবে তৈরি করব? আপনারা অবগত আছেন, যদি আমাদের আশেপাশের দেশে আপনারা দেখেন, ভারতেই দেখেন, তারা প্রাইমারি শিক্ষকরা যে বেতন পাচ্ছে তার 3 ভাগের 1 ভাগ আমরা বেতন পাচ্ছি। আমরা যে টাকা বেতন পাচ্ছি, এই টাকায় আসলে আমাদের 20 দিনের পরে মাস চলে না। আমরা শ্রেণীকক্ষে কি পাঠ দেব? আমাদের শ্রেণীকক্ষে ভালো পাঠ দিতে হলে আমাদের মানসম্মত বেতন, পাশাপাশি আমাদের সম্মান মর্যাদা দিতে হবে। শিক্ষক আমরা শুধু এখানে দেখা যাচ্ছে যে ওইটাই কাউন্ট করা হয় যে অনার্স মাস্টার্স। আসলে আমাদের এর ভিতরে অনেকেই বিএড, এমএড, তারপরে হচ্ছে এমপিল, অনেক বিষয়ে বিশেষায়িত শিক্ষক আছে। তো আমি এখানে সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, আমাদের এই প্রাণের দাবি সারা দেশের শিক্ষক সমাবেশের মাধ্যমে আমরা জানাতে চাই, আমাদের এই দাবিটা যৌক্তিক এবং খুব দ্রুত পূরণ করা হোক। যদি দাবিটা পূরণ না করা হয়, আমরা পরবর্তীতে কঠোর থেকে কঠোর কর্মসূচি আমরা থেকে ধাবিত হব।